নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত এবং গুড মর্নিং। এই মুহূর্তে দেখছেন উনি লাইভ স্ক্রিন আর আমি সঙ্গে শুভঙ্কর। আজ সকালে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বন্ধুরা। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। এর ফলে আজ কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। লাহোর এর কাছাকাছি দেখুন মানে পাকিস্তান বর্ডার ঘেঁষাঘেঁষি যে অঞ্চল বা যে জেলাগুলো আছে বা যে রাজ্যগুলো আছে, দিল্লি, গোয়ালিয়র, যোধপুর, তারপরে হচ্ছে কাশ্মীর, গিলগিট, মুজাফফরবাদ, তারপরে আপনার দেখুন চণ্ডীগড়, নিউ দিল্লি, বিভিন্ন এই জায়গাগুলোতে থাকবে লাল সতর্কবার্তা এবং এই সব রাজ্যগুলিতে চলবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়ার এবং তার পাশাপাশি কিছু জেলাগুলিতে থাকবে শিলাবৃষ্টির আশঙ্কা। এই পশ্চিমী ঝঞ্ঝা আজকে আস্তে আস্তে আমাদের বাংলার দিকে এগোনো শুরু করবে। একদম নেপাল ঘেঁষাঘেঁষি অঞ্চল হয়ে আস্তে আস্তে দেখুন ফাজিদাবাদ, পাটনা, তারপরে আপনার উত্তরপ্রদেশের গোরখপুর, তারপরে হচ্ছে দারভাঙ্গা, তারপরে হচ্ছে বেনারসি, বিভিন্ন অঞ্চল হয়ে আমাদের বঙ্গে প্রবেশ করবে বন্ধুরা। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন, সেখানকার পরিস্থিতি কি আছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আমার এই ভিডিও নিবেদনে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এবং আগামী কয়েকদিন কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় হালকা বৃষ্টি এবং কোথায় ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা সবটাই দেখব। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ, সেখানকার যে আবহাওয়া, সেখানকার আবহাওয়া নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো আজকের আবহাওয়া রিপোর্টে আমাদের চাষিজীবী ভাইদের জন্য এবং মৎস্যজীবী ভাইদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখে নেব। আপনারা দেখছেন এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ইতিমধ্যে ভারতবর্ষে প্রবেশ করছে। এর ফলে কিন্তু আস্তে আস্তে অনেক জলীয় বাষ্প নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এগোবে এই পশ্চিমী ঝঞ্ঝা। আমরা একবার উপগ্রহ চিত্রটা দেখে নেব, তারপরে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। চলে আসি উপগ্রহ চিত্রতে। তো বন্ধুরা, উপগ্রহ চিত্রতে চলে আসলাম। দেখছেন রেড অ্যালার্ট এই মুহূর্তে এখানে জারি আছে। লাদাখ, গিলগিট প্লাস কাশ্মীর যে অঞ্চলগুলো আছে, যেসব রাজ্যগুলো আছে বা জেলাগুলো আছে কাশ্মীরে, সেখানটায় আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হচ্ছে এখন। তো আমাদের ভারতবর্ষে মূলত পরিষ্কার। এদিকে আপনার যোধপুর, বিজয়বাড়া, তারপরে সোলাপুর, খোলাপুর, নাসিক, শুধু উপর দিকে অংশগুলোতে আপনারা দেখছেন ভারী বৃষ্টি চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, মণিপুর এই সব জায়গায় রৌদ্রোজ্জ্বল আকাশ, পরিষ্কার আকাশ। আজ তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি পৌঁছে যাবে বন্ধুরা। আজ থেকে গরমের যে তীব্রতা সেটা বাড়া শুরু করবে। এই মাসের 4-5 তারিখের মধ্যেই এই রোদ্রের যে তাপমাত্রা, যে দাপট, সেটা কিন্তু 35 ডিগ্রি ছুঁয়ে যাবে বন্ধুরা। তো আগামী কয়েকদিনে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা এইসব রাজ্যগুলি যেমন গুয়াহাটি, ধুবড়ীগড়, আসাম, মণিপুর, মিজোরাম সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতেও দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এক নজরে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি রিপোর্টটা। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। সেটা আমরা আবার উইন্ডিতে মিলিয়ে নেব বন্ধুরা। তো একটু ধৈর্য ধরে দেখুন। চলে আসি আমরা আইএমডি রিপোর্টে বন্ধুরা। চলে আসলাম আইএমডি রিপোর্টে। আজ শনিবার 2 মার্চ। আজকের আবহাওয়া যে আপডেট, আজ শনিবারের যে আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি, দেখুন মার্চ মাসের 2 তারিখের আপনাদেরকে ঝড় বৃষ্টির যেটা তীব্রতা সেটা সব থেকে বেশি থাকছে 50 থেকে 60 কিলোমিটার বেগে, যেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেখুন বন্ধুরা, এটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এখানে বলা আছে ভারী বৃষ্টি এবং সব থেকে বেশি যে বরফ পড়বে যেখানটা, সেখানকার অঞ্চলের নাম বলা আছে। দেখুন হেভি রেনফল এবং স্নোফল থাকছে উত্তরাখণ্ড এবং হেভি রেনফল থাকছে আজকে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি থাকবে পাঞ্জাবে এবং হিমাচল প্রদেশে, জম্মু কাশ্মীর, বালিস্তান, মুজাফফরবাদ এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং 50 থেকে 60 কিলোমিটার দেখাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়
এই বিভিন্ন অঞ্চলে, এবং 40 থেকে 50 কিলোমিটার, এবং সঙ্গে শিলাবৃষ্টি থাকছে উত্তরপ্রদেশ, রাজস্থান, নর্থ মধ্যপ্রদেশ এসব জায়গায়। এবং একটু কম গতি সম্পূর্ণ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড় বৃষ্টি, সেটা কোথায়? উত্তরপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এইসব জায়গাগুলোতে। 40 থেকে 50 কিলোমিটার দিল্লিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কাশ্মীরের সম্ভাবনা আছে, বেলুস্তানের সম্ভাবনা আছে, মুজাফফরবাদের সম্ভাবনা আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সব অঞ্চলে মানে উত্তর দক্ষিণ পূর্ব যে ভারতগুলো আছে, ভারতের জায়গাগুলো আছে সেখানটায়। এবং আইসোলেটেড প্লেস 30 থেকে 40 কিলোমিটার কোথায় থাকছে দেখুন, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। আজকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। তো আজকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর মুজাফফরবাদ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিদর্ভ, ছত্তিশগড় সব জেলাতেই কিন্তু, তারপরে মারাঠওয়াড়া সব জেলাগুলোতে, রাজ্যগুলোতে এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কোথাও ঝড়ের গতি কম থাকবে, কোথাও বেশি থাকবে, কোথাও শিলাবৃষ্টি হবে, কোথাও শিলাবৃষ্টি হবে না। আজ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানটায় কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। মার্চ মাসের 3 তারিখে বৃষ্টিপাত হবে, হেভি টু ভেরি হেভি রেনফল দেখাচ্ছে ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। কাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের পরিস্থিতি তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গে। থান্ডারস্টর্ম, অ্যাকোমেট, লাইটনিং, গাস্টি উইন্ড যেটা থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে, সেটা ঝাড়খণ্ড, এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গলের, তারপরে লাইটনিং ভেরি লাইকলি আসলে উত্তরাখণ্ড, ইস্ট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় কালকে পর্যন্ত স্প্রেড করবে গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি থাকবে। 4 তারিখে শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দেখুন বন্ধুরা, গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলে থাকবে, প্লেস ওভার গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, মানে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে শুধু 4 তারিখে। 3 আর 4 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। তো আমি চলে আসবো উইন্ডি রিপোর্টে বন্ধুরা, সেখানটায় আমরা দেখে নেব। পশ্চিমী ঝঞ্ঝা এখন এখানে অবস্থান করছে, আর আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা এভাবে এগোবে বৃষ্টিপাত নিয়ে। তো আস্তে আস্তে এইভাবে এগোতে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝা, দেখুন এইভাবে এগোতে থাকবে। আর বাংলাদেশের আমি একটু আবহাওয়াতে যাব। বাংলাদেশের আবহাওয়া মূলত পরিষ্কার আজকে, কালকে থেকে কি বৃষ্টি হবে সেটা আমরা দেখে নিচ্ছি। মূলত শুকনো পরিষ্কার আকাশ। 5 তারিখে আপডেট, 4 তারিখে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রাজশাহী, পাবনা, বগুড়া, তারপরে বেড়া, নাগরপুর এই পাশে জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখুন, হ্যাঁ 4 তারিখে রাত্রেবেলা বৃষ্টিপাত থাকছে রায়গড়া, যশোর, পিরোজপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর এই পাশে 4 তারিখে বৃষ্টিপাত থাকছে। 5 তারিখেও নেই, 6 তারিখেও নেই। তারপরে হচ্ছে আপনার 7 তারিখে, 8 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা আমাদের দক্ষিণবঙ্গেও আছে এবং বাংলাদেশেও আছে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, রাঁচি, ঝাড়খণ্ডের তেলতিলিয়া, ধানবাদ, তারপরে হচ্ছে আপনার বলরামপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোরা, তারপরে হচ্ছে আপনার বেয়ালতোর, দুর্গাপুর, বিভিন্ন যে জেলাগুলো দেখুন দুবরাজপুর, সিউড়ি, শ্রীকোপাড়া, অমরপাড়া, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে আছে, মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর, তারপরে বাংলাদেশের বর্ডার সংলগ্ন করিমপুর, আলমডাঙ্গা, তারপরে হচ্ছে বেহারামারা, পাবনা, পুংসা এই পাশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাংলাদেশের প্রবেশ করবে। দেখুন এই ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মেহেরপুর,
বিভিন্ন এই জেলাগুলোতে, ফরিদপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। 7-8 তারিখে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। তারপরে কিন্তু ঝড় বৃষ্টি আর আমি দেখতে পাচ্ছি না। শুধু কলকাতার দিকে একবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আপনার আবার 8 থেকে 9 তারিখের মানে রাত্রিবেলা চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুরের কাছাকাছি। দেখুন এগুলো হতেও পারে বা নাও হতে পারে। এগুলো তো ছোটখাটো। এগুলা তো কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। এটা আবার বেশি হতে পারে, কমও হতে পারে। এই সময় এই টাইমের আপডেট হচ্ছে এরকম। দেখুন আস্তে আস্তে এইভাবে কোনো কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আমি একটা আপনাদেরকে জিনিস দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টি হবে, কোন জায়গায় টেম্পারেচার একটু বেশি থাকবে। দেখুন এই পাশে টেম্পারেচার অনেকটাই কম। আস্তে আস্তে টেম্পারেচারটা কিন্তু এদিকে কম হতে শুরু করবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। দেখুন 4 তারিখে আরো একটু কম থাকবে। 4 তারিখে দেখুন আরেকটু কম থাকলো দিল্লির পাশে গোয়ালিয়রের। 5 তারিখে এর পশ্চিমী ঝঞ্ঝাটা আগাবে। আস্তে আস্তে আমাদের দিকে একটু 6 তারিখ নাগাদ একটা ঠান্ডা থাকতে পারে হালকা, না বললেই চলে। যাই হোক অত দূর পর্যন্ত এতে শক্তি থাকবে না, এর জন্য এই পরিস্থিতি। আমি একবার হাওয়াটা দেখে নিই। একটা উইন্ড সতর্কবার্তা আপনাদেরকে দিচ্ছি। খুব মানে দুর্যোগ হাওয়া হতে পারে, সেটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর অঞ্চল জুড়ে। যারা যারা বন্ধুরা দেখছেন আমি বলে রাখি 4 এবং 5 তারিখ এই হাওয়াটার দাপট কিন্তু অনেক থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে রাখি 4 তারিখে উত্তর দিনাজপুর আর যেমন রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেদিনীপুর, গরমদিঘি প্রায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। প্লাস পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, শেরপুর, জলঢাকা, শীতলকুচি, রংপুর, লালমনিরহাট, তারপরে এদিকে কুচবিহার, আলিপুরদুয়ার, তারপরে কোকরাঝাড়, আমাদের উত্তরবঙ্গের প্রতিটি রাজ্য জেলাগুলোতে একদম আসাম পর্যন্ত গুয়াহাটি, এই রাজ্য জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া থাকবে বন্ধুরা। 4 তারিখ মনে রাখবেন, ডেটটা 4 তারিখ এবং 5 তারিখ। এই 4 আর 5 তারিখ কিন্তু আপনার দক্ষিণবঙ্গ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কাছাকাছি কিন্তু সঙ্গে ঝাড়খণ্ড কিছু জেলাগুলোতে থাকছে এই ঝোড়ো হওয়ার দাপট। ঠিক আছে, আমি বলে রাখি 4 এবং 5 তারিখ প্রচণ্ড হাওয়া থাকবে, 45 কিলোমিটার ঘন্টায় কিন্তু হাওয়া বইতে পারে। তো একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবং বৃষ্টিপাত আমাদের বাংলা চাষিজীবীদের জন্য বলে রাখি, বৃষ্টিপাত আগামী কয়েকদিন কোথায় বৃষ্টিপাত হতে চলছে। 2 তারিখে দেখুন গোয়ালিয়র পর্যন্ত, কানপুর এই পাশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে। 3 তারিখ কিন্তু বৃষ্টিপাতটা উপর দিকে চলে যাচ্ছে। 4 তারিখ আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তো এক্সট্রিম মুডে দেখছি বন্ধুরা এটা। ঠিক আছে, এটা কোথায় সব থেকে বেশি বৃষ্টি হয় সেটা আমাদের ইঙ্গিত করে। আমরা একটু আবহাওয়ার টেম্পারেচার যেটা আছে আজকের যে তাপমাত্রা সেটা একটু মেপে দেখাবো আপনাদেরকে কোথায় কি পরিস্থিতি থাকার সম্ভাবনা। এখন এই মুহূর্তে তাপমাত্রা কলকাতা মানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে। উত্তরে হালকা ঠান্ডা, দক্ষিণে গরম। বাংলাদেশের তাপমাত্রা উত্তরে আপনার ঠান্ডা, দক্ষিণে আবার একটু গরম। আমি যদি আজকের তাপমাত্রা একটু মেপে দেখাই আপনাদেরকে, তো আজকের তাপমাত্রা 12টার মধ্যে পৌঁছে যাবে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দেখুন। আর উত্তরবঙ্গে 30 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে। আজ থেকে গরম কিন্তু নিজের দাপট দেখানো শুরু করবে। কালকে তাপমাত্রা আরও একটু বাড়ার সম্ভাবনা আছে, দেখুন 33 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 30। তো এই সময় একটু সাবধানে থাকবেন। বসন্তকালে একটু সাবধানে থাকার, এই সময়টা রোগ অনেক হয় মানুষের, যেহেতু একটা সেশন চেঞ্জ হয় এবং বসন্তকালে বিভিন্ন রোগ হয়, বসন্ত রোগ হয়, অনেক রোগ হয়। এই সময় একটু ভালো মতন থাকবেন, পয় পরিষ্কার থাকবেন, প্রতিদিন স্নান করার চেষ্টা করবেন। যেখান থেকে আপনি কাজ করে আসুন না কেন এবার স্নান করবেন। ঠিক আছে, দেখুন এই পাশে কলকাতার কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে, এদিকে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, আজ থেকে গরম কিন্তু পড়া শুরু করবে আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। সব জায়গায় কিন্তু গরম পড়ে যাবে। এর ফলে কিন্তু জায়গায় জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা যাবে কিছুদিনের মধ্যে। আর তার কিছুদিন পরে কিন্তু সমুদ্রে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, না হলেই ভালো। এবছর হবে কিনা সেটাও বলতে পারছি না। সবারই একটা জানার ইচ্ছা থাকে যে হবে কিনা, তাতে একটা ভয়ের আতঙ্ক থাকে। তো এখন কোনো কিছু সমুদ্রের মৎস্যজীবীদের ক্ষেত্রে বলছি, কোনো কিছু অ্যালার্ট সিস্টেম সেরকম নেই। আর মৎস্য কৃষক ভাইদের জন্য যেটা বলছি, সেরকম কিন্তু আমাদের বেঙ্গলে
আপনাদের অ্যালার্ট সিস্টেম নেই, কিন্তু 3-4 তারিখ একটু সাবধান থাকবে। 3 আর 4 তারিখ যখন তখন কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হলে চাষের ক্ষতি বেশিটাই হয়, শিলাবৃষ্টি না হলেই ভালো। বৃষ্টি হোক আর শিলাবৃষ্টি না হলেই ভালো, শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয় বন্ধুরা। যাই হোক, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর বেশিটা ভিডিওটা বড় করব না বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আগামী 3 থেকে 4 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে থাকবে। সঙ্গে গুয়াহাটি, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া মূলত আজকে পরিষ্কার শুকনো ওয়েদার থাকবে। আজকে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। বৃষ্টিপাত যদিও হয় সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে, তাও উপরবর্তী দার্জিলিং, কালিম্পং এইসব জেলাগুলোতে। তাও সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলছে, তো ওই স্থানীয় মেঘ থেকে হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।